হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিয়াস টিফিন বক্স। সো দিনটা ছিল 13 ডিসেম্বর 2025। সো আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সো হঠাৎ করে ঠিক করলাম যে তারাপীঠ যাব, তারাপীঠে গিয়ে মার পুজো দিয়ে আসবো। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল নৈহাটি থেকে সকাল 8টার মা তারা এক্সপ্রেস। অ্যাকচুয়ালি 7:55 ছিল। সো আমরা নৈহাটি স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। সেই হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন। সো ট্রেন আসার টাইম হয়ে গেছিলো। সো আমরা জাস্ট ওয়েট করছিলাম। সো আজকের ব্লগটাতে তোমরা আমাদের তারাপীঠ ভ্রমণের সমস্ত দৃশ্য এই ভিডিওতে দেখবে। সো আমরা তারাপীঠে কী করলাম, কীভাবে পুজো দিয়েছি, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে আজকে ব্লগে দেখতে পাবে। চলো, লেটস গেট স্টার্টেড। আর আমাদের মাতার এক্সপ্রেসে টিকিটটা ছিল হচ্ছে চেয়ার কারের, চেয়ার কার এসি। আর আমাদের সিট নাম্বারটাও বেশ ভালো পড়েছিল, জানলার সামনে পড়েছিল। আমাদের পক্ষে খুব ভালোই পেয়েছিলাম আমরা সিটটা। অ্যান্ড জিয়া তো খুব মজা করছিল। পুরো রাস্তাটাই জিয়া মজা করতে করতে গেছে আমাদের সাথে। হচ্ছে না বাবা। আচ্ছা আমি দেখছি, দাঁড়া বাবা, দেখি হচ্ছে না বাবা। হয়েছে। টিউশন করেছো? হ্যাঁ টিউশন করেছো? টিউশন পেলে ঠিক আছে। স্কুল যেতে হবে। ক্যাটারপিলার। এটা আমার? আচ্ছা ঠিক আছে। এটা কার? এটা কার? এটা কার মা? এটা মাম্মা মেয়ের? ট্রেন আমাদের ঠিক 12টার সময় রামপুরহাট স্টেশনে নামিয়ে দিয়েছিল। আর এখান থেকে আমরা অটোতে করে ফাইনালি আমরা মন্দিরের সামনে হোটেলে চলে গেছিলাম। আচ্ছা আসো মা, চলো 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 চলো। হ্যাঁ বাবা, নাও নাও, ধরো ধরো ধরো, চলো। সো এটা ছিল আমাদের হোটেল ব্লু স্টার। এখানে একদিনের জন্য রুম তারিখ পড়েছিল হচ্ছে আমাদের 1200, 1200 টাকা পড়েছিল একদিনের জন্য। আমরা ঠিক করেছিলাম স্টে করবো একদিন। অ্যান্ড আমাদের বাড়ি যাওয়ার ট্রেন ছিল পরের দিনকে। সো আমরা এখানে স্টে করার জন্যই এখানে এই হোটেলটা বুক করেছিলাম। হোটেলটা একদমই মন্দিরের কাছে, মন্দির থেকে হাঁটা পথ হার্ডলি 5 মিনিট। এটা ছিল আমাদের রুমটা একবার তোমরা দেখে নাও। জিয়া তো খুব মজা পেয়েছিল। দুষ্টু করছো কিন্তু মা। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। দুষ্টু জিয়া, দুষ্টু জিয়া। এদিকে আয়। কাজ চালাবো। দেখে দেখে জিয়া। এরপরে আমরা চলে যাই মন্দিরে পুজো দিতে। তখন বাজে হচ্ছে 7টার সময়। আমরা 7টার সময় ভিআইপি লাইনে পুজো দিতে দাঁড়িয়ে পড়ি। তোমাদের একটা কথা বলে দিই, ভিআইপি লাইনে প্রতি মাথা পিছু 500 টাকা করে টিকিট কাটতে হয়। তার মানে আমাদের
দুজনের পড়েছিল হচ্ছে 1000 টাকা। তাহলে ভিআইপি লাইনে একটু তাড়াতাড়ি হয়ে যায় বলে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা ওয়েট করছিলাম কতক্ষণে মন্দির খুলবে। আর এখানে মন্দিরে আরতি স্টার্ট হয়ে গেছিল, মন্দিরে আরতি চলছিল। তোমাদের সেই ভিডিওটা আমাদের এই ভিডিওতে ক্যাপচার হয়েছে, তোমরা দেখে নাও। এই ভিডিওটা হচ্ছে মন্দিরের বাইরে একটা এলইডি স্ক্রিন আছে, সে স্ক্রিনে মন্দিরের আরতি দেখানো হচ্ছিল। মন্দিরে যখন আরতি হয় তখন কোনো পুজো দেওয়া যায় না। আমরা বাইরে বসে এই এলইডি স্ক্রিনে মন্দিরের ঠাকুরের আরতি দেখছিলাম। দাঁড়াও দিচ্ছি দাঁড়াও তুমি তাকাও, এদিকে তাকাও মা, তাকাও এদিকে 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 তাকাও, এদিকে তাকাও মা। এটা হনুমান, এটা হনুমান, দেখ হনুমান। জিয়া মামা ভালো অবশেষে আমরা পুজো দিতে পারি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। পুজো কমপ্লিট হয়ে আমরা বাইরে বেরিয়ে আসি মন্দিরের। তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকেরই ভিড় হয়েছিল, অনেক প্রচুর লোক এসেছিল মন্দিরে পুজো দিতে। মন্দিরের পাশে ভোগও দেওয়া হচ্ছিল, আমরা সেখান থেকে ভোগ নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল তারাপীঠ শ্মশান।
আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে তারাপীঠ শ্মশানের দিকে আসি, অ্যান্ড এখানেও আমরা পুজো দিই। অবশেষে আমরা পুজো দিয়ে অনেক রাত্রি হয়ে গেছিলো, তাই জন্য হোটেলে এসে হোটেল নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। অ্যান্ড সারাদিন জার্নি করার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সো এই ছিল আজকের আমাদের ব্লগ। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড এই ব্লগে পার্ট 2 আসবে। পার্ট 2তে আমরা কালকে কী কী করবো বা আগামী দিন আমরা কী কী করবো সেটা থাকবে। সো প্লিজ তোমরা ভিডিওটা দেখো।